নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে শুভাঙ্গী। শুরু করছি সংবাদ সারাদিন। গতকাল রাতে যে ঘটনা, বিদায় বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক তাঁকে একেবারে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়। চন্দ্রনাথ হত্যায় বড় সড় পরিকল্পনা। ইতিমধ্যে সেই পরিকল্পনার আঁচ পাওয়া যাচ্ছে। চন্দ্রনাথ রথের মৃত্যু এবং তাঁকে একেবারে গুলিতে ঝাঁঝরা। চন্দ্রনাথ হত্যায় বড় সড় পরিকল্পনা, খুনের ধরনে প্রফেশনাল গ্যাংয়ের কাজ বলে অনুমান করা হচ্ছে। ঘটনায় ব্যবহৃত গাড়ির নাম্বার প্লেটের সঙ্গে আসল গাড়ির ইঞ্জিন নাম্বার একেবারে আলাদা। পাশাপাশি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ ম্যাপিং করছেন ইতিমধ্যেই তদন্তকারী অফিসাররা। পাশাপাশি আপনাদের জানিয়ে যায়, ঘটনাতে ইতিমধ্যেই সেট গঠন করা হয়েছে। 20টিরও বেশি সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে ইতিমধ্যেই এসেছে। একের পর এক ফুটেজ পর ম্যাপিং করে দেখা হচ্ছে। ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, গতকালই আমরা দেখলাম যে বিদায় বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে একেবারে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। সেই সিসিটিভি ফুটেজ কিভাবে ম্যাপিং করা হচ্ছে, তদন্তকারী অফিসাররা কি জানাচ্ছেন? দেখো, সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে যে সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই ম্যাপিং করছে তদন্তকারী আধিকারিকরা। 20টারও বেশি সিসিটিভি ফুটেজ ম্যাপিং করা হচ্ছে, যেখান থেকে তারা জানার চেষ্টা করছে যে সেই একের পর এক সিসিটিভি ফুটেজ দেখে যে আততায়ীরা কোন পথে পালিয়ে গিয়েছে, কারণ সেখান থেকে একাধিক জায়গায় পালিয়ে যাওয়ার রাস্তা রয়েছে এবং সেই কারণের জন্যই তদন্তকারী আধিকারিকরা দেখার চেষ্টা করছে ঠিক কোন দিকে, কারণ বিধাননগর, বসিরহাট সহ একাধিক রাস্তা সেই জায়গাতে রয়েছে যেখানে পালিয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। এবং যে শৈলেশনগর, দোহারিয়া যেখানে এই ঘটনাটি ঘটেছে, সেখান থেকে কিন্তু বিভিন্ন পথ রয়েছে যেখান থেকে বিভিন্ন দিকে চলে যাওয়া যায় এবং সেখানে একই সঙ্গে একাধিক জায়গায় সিসিটিভি রয়েছে। অর্থাৎ চন্দ্রনাথ রথ যে বাড়িতে, তার যে বাড়িতে তিনি ছিলেন, সেই বাড়ির 50 মিটার আগেই ঘটনাটি ঘটেছে এবং যেখানে ঘটনাটি ঘটেছে তার আগে বা পিছনে বিভিন্ন জায়গা থেকে এই সিসিটিভি ফুটেজ তারা সংগ্রহ করেছে এবং যেখানে 20টারও বেশি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে, সেই ফুটেজ ইতিমধ্যেই ম্যাপিং করা হচ্ছে এবং ম্যাপিং করে জানার চেষ্টা করা হচ্ছে ঠিক কোন দিকে। কারণ তোমাকে জানিয়ে রাখবো যে তদন্তকারী আধিকারিকরা এই মুহূর্তে তদন্ত শুরু করেছে। সেখানে দাঁড়িয়ে সেই যে প্রথম যেটা তদন্তকারী আধিকারিকরা দেখে এই ধরনের ঘটনাতে যে গাড়ি ব্যবহার হয়েছিল সেই গাড়ি কোথা থেকে, এবং এক্ষেত্রে প্রথম যখন পুলিশ দেখতে গিয়েছিল যে গাড়ি কোথা থেকে সেটা রেজিস্টার, সেটা দেখা যায় যে শিলিগুড়ি আরটিও থেকে সেই গাড়ির রেজিস্টার, কিন্তু পরবর্তীকালে সেটা দেখা যায় যে সেই গাড়িদের রেজিস্টার শিলিগুড়ি থেকে, সেটা ফেক নাম্বার প্লেট, অর্থাৎ সেখানে ট্যাম্পারিং করা হয়েছে নাম্বার প্লেটে দুটো গাড়িতেই। অর্থাৎ যে দুটো বাইক ছিল এবং তার সঙ্গে যে একটি গাড়ি ছিল, যেই গাড়িটা দিয়ে চন্দ্রনাথের গাড়ি স্লো করা যায়। কারণ স্বাভাবিকভাবেই পুলিশ তদন্তে নেবে, যেটা দেখতে পেয়েছে যে এই যে দোহারিয়ার যে রোডটা, যে জায়গাটা যেখান দিয়ে চন্দ্রনাথ প্রতিদিন তার নিজের বাড়িতে ঢোকে, সেখানে 8টা থেকে 9টা বেজে গেলে 8টার পর থেকেই স্বাভাবিকভাবে গাড়ির যে স্পিড সেটা অত্যন্ত বেশি হয়ে যায়। কারণ হচ্ছে যে সেখানে কোনো লোকজন থাকে না, একদম নিরিবিলি জায়গা, সেই কারণের জন্য গাড়ির স্পিড অত্যন্ত বেশি থাকে এবং সেক্ষেত্রে সেই গাড়িটাকে আটকানোর জন্য একটি সিলভার কালারের গাড়ি সেটাতে আটকায় প্রথমে, সেটা দিয়ে গাড়ির যে গতিবিধি সেটাকে স্লো করানো হয় এবং পাশ থেকে আরো দুটি বাইক, সেই বাইক একটি সামনে আসে, যেই সিটে অর্থাৎ ফ্রন্ট সিটে যেখানে চন্দ্রনাথ বসেছিল সেই সিটের সামনে সেই বাইকটি আসে এবং পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে একাধিক রাউন্ড গুলি চালায় এবং কতগুলো রাউন্ড এখনো যদিও সেটা স্পষ্ট হয়নি, সেই গুলি চালানো হয় এবং গুলি চালানোর পরেই চন্দ্রনাথের ঘটনাস্থলে মৃত্যু হয়। এবং এই যে পুরো ঘটনাটা, কতক্ষণ আগে সেই গাড়িটি এসেছিল, 4 চাকা গাড়িটি, কতক্ষণ পরে দুটি 2 চাকা গাড়ি এসেছিল বা তাতে কতজন ছিল, সেই সমস্ত বিষয়টা কিন্তু তদন্তকারী আধিকারিকরা স্পষ্ট হতে চাইছে। এবং তারা কারা, তারা আজও মুখ বন্ধ করে এসেছিল কিনা, সেক্ষেত্রে তাদের অবধি পৌঁছাতে অত্যন্ত বেগ পেতে হবে, কারণ অলরেডি যেহেতু তাদের নাম্বার প্লেট ট্রেস করা যায়নি, সেটা ট্যাম্পারিং ছিল
সেই কারণের জন্য একটা বেগ পেতে হচ্ছে তদন্তকারীদেরকে। এবং পরবর্তী যে স্টেপ সেটা হচ্ছে সিসিটিভি ফুটেজ, সেটাকে ম্যাপিং করে দেখা যে কোন দিকে তারা পালিয়ে গিয়েছে বা কোন দিক থেকে এসেছিল। সেই সিসিটিভি ফুটেজ ধরে যদি তার আততায়ীদের কাছ অব্দি পৌঁছাতে পারে, সেটাই এখন প্রধান লক্ষ্য তদন্তকারী আধিকারিকদের। এবং সেই কারণের জন্য 20টারও বেশি ইতিমধ্যে ফুটেজ সংগ্রহ করা হয়েছে, আরো ফুটেজ সংগ্রহ করার কাজ চলছে। সমস্ত ফুটেজ একের পর এক বসিয়ে ম্যাপিং করা হচ্ছে কোন দিক থেকে আততায়ীরা এসেছিল এবং কোন দিক দিয়ে পালিয়ে গিয়েছে, সেই পুরো বিষয়টাকে কিন্তু ইতিমধ্যেই জানার চেষ্টা করছে তদন্তকারী আধিকারিকরা। একদমই রিয়ার, পাশাপাশি আমরা দেখছি যে এই ঘটনায় সেট গঠন করা হয়েছে, সিআইডির উপরেই ভরসা রাখছে ইতিমধ্যেই কিন্তু বিজেপি সরকার। যেমনটা আমরা দেখেছি যে গতকালও শুভেন্দু অধিকারী তিনি একেবারে হাসপাতাল থেকে বেরিয়ে এসে তিনি বলেছেন যে তারা কিন্তু রাজ্য পুলিশের উপরেই পুরোপুরি ভরসা করছে। একদমই, দেখো তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই তদন্তকারী আধিকারিকদের যারা গিয়েছে ইতিমধ্যে ঘটনাস্থলে, সেখানে সিআইডির একটা উইংস, এখানে ফরেন্সিক উইংস সেখানে গিয়ে পৌঁছেছে এবং তারা পুরো বিষয়টা দেখছে। ইতিমধ্যেই একটি খোল পাওয়া গিয়েছে ওখানে এবং অত্যন্ত তরতাজা একটি খোল পাওয়া গিয়েছে, কার্তুজ। সেই বিষয়টাকে সেটা কিন্তু ইতিমধ্যে সেখান থেকে সংগ্রহ করা হয়েছে এবং সংগ্রহ করে সেটাকে সিজ করে সেটাকে কিন্তু ব্যালিস্টিক ফরেন্সিকে সেটা দেওয়া হবে, সেটার নমুনা সেটা পরীক্ষা করা হবে। পরীক্ষা করে দেখা হবে যে সেই যে খোল সেটা কোন বন্দুকের, অর্থাৎ বন্দুকটা কোনটা বা কোন অস্ত্র ব্যবহার করা হয়েছে সেটাও কিন্তু নিশ্চিত করা হবে। তবে এই পুরো তদন্তটা এখনো অব্দি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সিআইডি করছে এবং যে সিট গঠন করা হয়েছে সেই সিটে রয়েছে সিআইডি, এসটিএফ, আইটি সহ একাধিক এক্সপার্ট উইংস এবং সেই উইংসের তদন্তকারী আধিকারিকরা তারা রয়েছে এই সিটে, অর্থাৎ স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে। সেই সিটে থেকে তারা এই কাজ তারা চালাচ্ছে, কারণ যেটা মনে করা হচ্ছে যে এই ঘটনাটি ঘটেছে সেটা শুধুমাত্র র্যান্ডমলি এই ঘটনাটি ঘটেনি, অর্থাৎ আততায়ীরা এলো তাকে গুলি করলো চলে গেল, এমনটা কিন্তু নয়। দিনের পর দিন ধরে রেকি করা হয়েছে এবং রেকি করার পরেই কিন্তু এই ধরনের ঘটনা গতকালকে ঘটানো হয়েছে। তা কিন্তু একদিক থেকে কার্যত স্পষ্ট তদন্তকারী আধিকারিকরা, কারণ যেভাবে তার গাড়িকে আটকানো হয়েছে এবং যেভাবে সেই গাড়ি আটকে দুজন বাইকে এসে আততায়ী গুলি করেছে, পুরোটাই কিন্তু রেকি করার পরেই এই ধরনের ঘটনা সম্ভব। এবং যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা ভাড়া করা খুনি বলে এমনটাই কিন্তু মনে করছে তদন্তকারী আধিকারিকরা এবং সেই কারণের জন্যই কিন্তু তাদের ট্রেস পাওয়ার জন্য প্রধান লক্ষ্য করছে। তাদের ট্রেস পাওয়া গেলেই কিন্তু তদন্তকারী আধিকারিকরা স্পষ্ট হবে কে বা কারা তাদেরকে এই সুপারি দিয়েছিল বলে এমনটাই মনে করা হচ্ছে। ধন্যবাদ তোমাকে রিয়া। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি রিয়া মাঝি। ইতিমধ্যে